মধুপুর গ্রামে এক বিশাল বন আছে, আর সেই বনের মধ্যে এক প্রেতাত্মা বাস করত। একদিন সন্ধ্যাবেলা পুলিশের ধাওয়া খেয়ে একদল ডাকাত সেই বনের মধ্যে ঢুকে পড়ল। অনেক কষ্টে পুলিশের হাত থেকে বেঁচে গেলাম রে। সর্দার, এই জঙ্গলটা কিন্তু বেশি একটা ভালো না। কেন? এই জঙ্গলে আবার কি হয়েছে? শুনেছি এই জঙ্গলে নাকি একটা প্রেত আত্মা আছে। যদি কেউ ভুল করে রাতের বেলা এই জঙ্গলে আসে, তার আর রক্ষে নেই। তাই নাকি? কি বলিস তুই? প্রেতাত্মা? তাহলে তো শালা এই প্রেতাত্মাকে একবার দেখতে হয়। সর্দার, আমার কথা বিশ্বাস করো, চলো রাত হবার আগেই এখান থেকে কেটে পড়ি। চুপ কর শালা, আমি পুলিশ ছাড়া কোনো কিছুই ভয় করি না। সন্ধ্যা নেমে এলো। হঠাৎ করেই সর্দারের চোখ পড়ল, কে যেন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। সর্দার ভালো করে তাকিয়ে দেখলো, একটি মেয়ে হেঁটে হেঁটে এদিকেই আসতেছে। বাহ, মেঘনা চাইতেই বৃষ্টি। এই, কে তোমরা? আর এখানে কি করছো? আমরা পথ হারিয়ে এখানে চলে এসেছি, কিন্তু তুমি এই রাতের বেলা জঙ্গলে কেন? আমি বাড়ি যাচ্ছি। তোমার বাড়ি কোথায়? এই তো ওইদিকে, একটু সামনে। কিন্তু তোমরা এই রাতের বেলা জঙ্গলের ভেতরে কোথায় থাকবে? আমরা কোনো রকম আজকের এই রাতটা জঙ্গলেই পার করব। তোমরা চাইলে আমার সাথে আমার বাড়ি যেতে পারো। তাহলে তো ভালোই হবে। সর্দার, এই মেয়ের সাথে আমাদের যাওয়া ঠিক হবে না। তোমাকে আগেই বলেছি, এই জঙ্গলটা কিন্তু ভালো না। আমি ওর সাথেই যাব। তোদের যদি ভালো না লাগে তাহলে তোরা এখানেই থাক। সর্দার, তোমার ভালোর জন্যই বলছি, এই মেয়ের সাথে কোথাও যেও না। সর্দার কারো কথা না শুনে মেয়েটির পিছু পিছু হাঁটতে শুরু করলো। কিছু দূর হাঁটার পরেই মেয়েটি থেমে গেল। কি হলো? হঠাৎ করেই তুমি থেমে গেলে কেন? মেয়েটি সর্দারের কোনো কথার উত্তর না দিয়েই একইভাবে দাঁড়িয়ে রইল। কি হলো? তুমি কিছু বলছো না কেন? মেয়েটি সর্দারের দিকে ফিরে তাকালো, আর তাতেই সর্দারের চোখ চড়কগাছ। এ আমি কি দেখছি? এ দেখি প্রেত আত্মা। আমি এই জঙ্গলের প্রেতাত্মা। আজকে আমার হাত থেকে তোর আর রক্ষে নেই। দেখো, আমাকে তুমি মেরো না, আমাকে তুমি ছেড়ে দাও। কি বলিস? আমি তোকে ছেড়ে দেব? এখন আমি তোর রক্ত খাবো, মাংস খাবো, তোর কলিজা বোনা খাবো, তোর হাড্ডি দিয়ে হালুয়া বানাবো। এরপর প্রেতাত্মা ডাকাতের সর্দারকে মেরে ফেললো। শোন, তোকে নিয়ে কালকে রোহিতপুর যাব। রোহিতপুর যাবি কেন রে? রোহিতপুরে আমার এক খালার বাড়ি, আর সেখানে আমার একটু কাজ আছে। ঠিক আছে। পরের দিন সকালে গোপাল ও মদন রোহিতপুরের উদ্দেশ্যে রওনা দিল এবং খালার বাড়ি চলেও এলো। মদন ওর খালার সাথে কথা বলল, আর খালার সাথে কথা শেষ করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দেখেছিস, গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর একটি গ্রাম। ওদিকে আপনারা কোথায় যাচ্ছেন? ঘুঘুদিয়া যাচ্ছি, আমাদের বাড়ি ঘুঘুদিয়া গ্রামে। একটু পরে সন্ধ্যা নেমে আসবে। সামনে মধুপুর গ্রাম, আর ওই গ্রামে একটা জঙ্গল আছে। জঙ্গলটা বেশি ভালো না, ওখানে প্রেতাত্মা বাস করে। কি বলছেন, প্রেতাত্মা? হ্যাঁ, আজকে রাতটা আমাদের গ্রামেই থেকে যান, তা না হলে একটা বিপদে পড়ে যাবেন।
না না, সমস্যা নাই, আমরা সন্ধ্যা হবার আগেই পৌঁছে যাব। ঠিক আছে, আপনাদের যা ইচ্ছে। গোপাল ও মদন আবারও হাঁটতে শুরু করলো। হঠাৎ করেই বৃষ্টি নেমে এলো, তাছাড়া সন্ধ্যাও হয়ে গেছে। হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে এলো। রাত হয়ে গেল রে। সমস্যা নেই, আর একটু হাঁটলেই তো আমাদের গ্রাম। মদন ও গোপাল মেয়ে মানুষের কান্নার শব্দ পেয়ে হাঁটা বন্ধ করে থেমে গেল। এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ করেই চোখ পড়লো দূরে একটি গাছের নিচে দাঁড়িয়ে একটি মেয়ে কান্না করছে। দেখ, ওইখানে একটি মেয়ে একা একা দাঁড়িয়ে কান্না করছে। চল গিয়ে দেখি মেয়েটি কান্না করছে কেন। মদনের মনে পড়ে গেল আসার সময় একটি লোক ওদের বলেছিল এই জঙ্গলটা ভালো না, এই জঙ্গলে নাকি প্রেত আত্মা বাস করে। তাই মদন গোপালকে যেতে বারণ করলো। শোন, ওখানে আমাদের যাওয়া ঠিক হবে না। আসার সময় একটি লোক কি বলেছিল, এই জঙ্গলে নাকি প্রেত আত্মা আছে। আরে ওসব বাজে কথা বাদ দে, আমার মনে হয় মেয়েটি বিপদে পড়েছে, চল গিয়ে দেখি। এরপর গোপাল ও মদন মেয়েটির কাছে গেল। এই, তোমার কি হয়েছে আর এখানে কেনই বা কান্না করছো? মেয়েটি গোপালের কথার উত্তর না দিয়ে আবারও কান্না করতে লাগলো। তাই গোপাল আবারও মেয়েটিকে জিজ্ঞাসা করলো। তুমি কোনো কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? মেয়েটি পিছন ফিরে তাকালো, আর তাতেই গোপাল ও মদনের বুকের ভেতর কে যেন হাতুড়ি দিয়ে বাড়ি দিল। মদন, আমরা কি দেখছি? আমরা তো প্রেত আত্মার সামনে পড়ে গেলাম রে। এখন আমাদের কি হবে? আজকে আমাদের আর রক্ষে নেই। ঠিক বলেছিস, আজকে আমার হাত থেকে তোদের আর রক্ষে নেই। আমি তোদের ঘাড় মটকে রক্ত মাংস সব খেয়ে ফেলবো। গোপাল মনে মনে ভাবতে লাগলো ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমরা ভয় পেয়েছি, তাহলে ও আমাদের মেরে ফেলবে। তাই সাহস করে গোপাল বলল, কি বললি তুই? তোর মতো সামান্য একটা প্রেত আত্মা আমাদের মেরে ফেলবি? কি বললি তুই? আমি সামান্য প্রেতাত্মা? তোরা কি আমাকে দেখে ভয় পাচ্ছিস না? না, আমি তোকে দেখে ভয় পাচ্ছি না। এর আগে আমি তোর চেয়েও বড় বড় প্রেত আত্মাকে বন্দি করে রেখেছি। কি বললি তুই? আমার চেয়ে বড় বড় প্রেতাত্মাদের তুই বন্দি করেছিস? আমি তোর কথা বিশ্বাস করি না। তাহলে তো তোকে এখনই আমার বন্দি করতে হয়। তুই কিভাবে আমাকে বন্দি করবি? আমি এখন মন্ত্র পড়ব, আর দেখবি তুই সাথে সাথে আমার কাছে বন্দি হয়ে যাবি। তুই মন্ত্র জানিস? ঠিক আছে, তোর মন্ত্র পড়ার দরকার নেই। আমি তোদের ছেড়ে দিলাম, এবার তোরা চলে যা। এভাবে গোপাল প্রেতাত্মাকে ভয় দেখিয়ে বেঁচে গেল। তারপর গোপাল ও মদন সেখান থেকে গ্রামে চলে গেল।